কল্যাণী আইটিআই মোড় দুর্গাপুজোর এই বছরে আজকে ছিল একটি বিশেষ দিন। তার কারণ আজকে মধ্যরাতে এখানে মাতৃ প্রতিমাকে মণ্ডপে প্রবেশ করানো হবে। তবে আজকে যে এরকম একটি ঘটনা ঘটবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। তার কারণ মাতৃ প্রতিমাকে নিয়ে আসা এই সুবিশাল ট্রাকটি কিন্তু এখানে একটি সমস্যার মধ্যে পড়ে, যেখানে তার চাকা কিন্তু সম্পূর্ণরূপে বসে যায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর কিভাবে এই ট্রাকটিকে মণ্ডপের কাছে নিয়ে যাওয়া হয় সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিও দেখবার অনুরোধ থাকলো একদম শেষ পর্যন্ত। শোনা গেল ঢাক বেজে উঠেছে, তার কারণ এই মুহূর্তে যে মণ্ডপে মাতৃ প্রতিমাকে প্রবেশ করানো হবে। আর দেখা গেল এই মধ্য রাতে কিন্তু এই ক্লাবের কর্ণধার এবং কর্মকর্তা মাননীয় অরূপ মুখার্জি মহাশয় এবং এই ক্লাবের সমস্ত কর্তৃপক্ষ সচেষ্টভাবে উপস্থিত ছিলেন এই মধ্যরাতে এই মণ্ডপে মাতৃ প্রতিমাকে প্রবেশ করানোর উদ্দেশ্যে। আর মণ্ডপের ভেতরের দৃশ্যটা এক্সক্লুসিভ চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। তবে এখনো কিন্তু ভেতরে লাইটিং এর কাজ সম্পূর্ণ হয়নি এবং ডিজাইনের কাজও কিছুটা বাকি আছে। তার আগের মুহূর্তে ফাইনাল চিত্র বলতে পারেন আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণটা, কিভাবে ঝিনুকের কাজ বাইরে তো আপনারা দেখেছেন, কিন্তু মণ্ডপের ভেতরে কতটা সুন্দরভাবে ঝিনুক দিয়ে সাজানো হয়েছে সেটা সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরবো আজকে যাযাবর টিভি এই প্রতিবেদনের মাধ্যমে। এবং আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই বছর কল্যাণী আইটিআই মোড়ের এই মা দুর্গার প্রতিমাটি ঠিক কিরকম রূপ দেওয়া হয়েছে, আর যেটি এক পলক দেখবার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে এই মণ্ডপ প্রাঙ্গণে। আশা করি আপনারা এটা প্রত্যেকেই জানেন। এছাড়াও মণ্ডপের ভেতরে বিভিন্ন সুন্দর সুনিপুণ শিল্পীর কাজও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে, যেখানে আপনারা দেখতে চলেছেন উইলিয়াম বাবুর পরিচালনায় শিল্পীদের সুনিপুণ এই ঝিনুকের বিভিন্ন নকশা ও বিভিন্ন ডিজাইনের কাজ, যেগুলি আপনারা মণ্ডপের ভেতরে দেওয়াল এবং ছাদের বিভিন্ন অংশে দেখতে পাবেন। যেমন এটি দেখতে পাচ্ছেন এখানে একটি ময়ূরের রূপ দেওয়া হয়েছে, তবে এটি কিন্তু সম্পূর্ণ ছোট ছোট ঝিনুক দিয়ে কিন্তু প্রস্তুত করা হয়েছে। এখন ঘড়িতে সময় রাত 2:30 বাজে, আর এই টাইমে কিন্তু আমরা যাযাবর টিভির পক্ষ থেকে পৌঁছে গিয়েছিলাম কল্যাণী আইটিআই মোড়ে। তার কারণ আর কিছু সময়ের মধ্যেই যে এখানে মাতৃ প্রতিমার আগমন হতে চলেছে। মণ্ডপের পেছনে ঠিক এই অংশ থেকে কিন্তু মাতৃ প্রতিমাকে মণ্ডপের ভেতরে প্রবেশ করানো হবে। আর ইতিমধ্যেই কিন্তু মাতৃ প্রতিমা সমেত সুবিশাল এই ট্রাকটি কিন্তু উপস্থিত হয়ে গেছে। আর এখন ঘড়িতে সময় প্রায় রাত 3টে, আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই সুবিশাল ট্রাকটিকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের দিকে। তবে হয়ে গেল একটি বড় সড়ো বলা যায় ঝামেলাই। তার কারণ হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু এখানে রাস্তায় যথেষ্ট কাদা ছিল, আর এই সুবিশাল মাতৃ প্রতিমা সমেত ট্রাকটির কিন্তু চাকা কাদার মধ্যে বসে যায়। আর এই কাদা থেকে চাকাটিকে তুলবার জন্য দীর্ঘ সময় প্রত্যেক মানুষকে কিন্তু যথেষ্ট চেষ্টা করতে হয়েছে। আর বেশ কিছুক্ষণ চেষ্টার পর এইভাবেই কিন্তু ট্রাকটি ধীরে ধীরে মণ্ডপের কাছে এসে পৌঁছায় এবং এই ট্রাকের পেছনের অংশ থেকে কিন্তু মাতৃ প্রতিমাকে ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করানো হবে। তার আগে আপনাদের সামনে তুলে ধরছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে এই বছর দুর্গাপুজো মণ্ডপের ভেতরের অংশ। একদম বিশেষ চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের সর্বপ্রথম বলে দেবো এখনো কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি, এমনকি লাইটিং এর কাজও হয়নি। তার আগেই দেখুন মনোমুগ্ধকর সুন্দর এক পরিবেশ ভেতরে সৃষ্টি হয়েছে। এখানে শিল্পীদের তৈরি করা এই ধরনের ঝিনুকের কাজ ও ডিজাইন আপনারা প্রত্যেক দর্শনার্থী আশা করা যায় মন জয় করবে এই বছর। আমরা জানি বিগত 2 বছর ধরে কল্যাণী আইটিআই মোড় শুধুমাত্র আর পশ্চিমবঙ্গে না, পশ্চিমবঙ্গের বাইরে এমনকি দেশের বাইরেও কিন্তু এর পরিচিতি যথেষ্ট পেয়েছে। আর এই মুহূর্তে দেখছেন এখানে ঝিনুকে তৈরি করা একটি সুন্দর পাখির নকশা। এছাড়াও কিন্তু এখানে এই মণ্ডপের চারিপাশের বিভিন্ন দেয়ালে এই ধরনের বিভিন্ন ঝিনুকের কারুকার্য দেখতে পাবেন। এটি হচ্ছে মণ্ডপের মূল প্রবেশপথ, যেখান দিয়ে আপনারা এই মণ্ডপে প্রবেশ করবেন। আর তার ওপরে এবং দেওয়ালের আশপাশের এই ঝিনুকের কাজগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এছাড়াও কিন্তু যেখানে মাতৃ প্রতিমাকে রাখা হবে তার আশেপাশে ওপরের দিকের অংশ আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। একদম ওপরের অংশ দেখা যাচ্ছে সুনিপুণভাবে ঝিনুকের কাজ করা হয়েছে। এছাড়া এখানেই আপনারা যেটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঝিনুক দিয়ে প্রস্তুত এরকম একটি ময়ূরের আদলে ডিজাইন দেওয়া হয়েছে। এটি কিন্তু সম্পূর্ণভাবেই আসল ঝিনুক দিয়েই প্রস্তুত। অনেকে মনে করেন এগুলি হয়তো আসল ঝিনুক না, কিন্তু আমরা আপনাদের বলে দিচ্ছি এই মণ্ডপে কাজ করা সবকটি ঝিনুকই কিন্তু একদমই সমুদ্র থেকে নিয়ে আসা আসল ঝিনুক।
আর এছাড়া যেখানে মাতৃ প্রতিমাকে রাখা হবে তার উপরের অংশ দেখা গেল এরকম ভাবে সূক্ষ্ম সূক্ষ্ম ঝিনুক দিয়ে কাজ করা হয়েছে। হঠাৎই ঢাকের আওয়াজের জোর কিছুটা বেড়ে গেল, আর তার কারণেই বোঝা গেল যে আর এই মুহূর্তে মাতৃ প্রতিমাকে এখন মণ্ডপের ভেতর প্রবেশ করানো হবে। আর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঠিক এই স্থান দিয়েই কিন্তু মাতৃ প্রতিমাকে মণ্ডপের ভেতরে নিয়ে আসা হবে। সর্বপ্রথম দেখা গেল গণেশ ঠাকুরের এই প্রতিমাকে মণ্ডপের ভেতর প্রবেশ করানো হলো, আর এরপর ধীরে ধীরে প্রত্যেকটি প্রতিমাকে কিন্তু ভেতরে নিয়ে আসা হচ্ছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মা সরস্বতীর প্রতিমাটিকে ভেতরে নিয়ে আসা হলো এবং কার্তিক ঠাকুরকেও নিয়ে আসা হলো। তবে এখন মা দুর্গাকে প্রবেশ করানোর আগে কিন্তু মণ্ডপের পেছন থেকে কাপড় অনেকটাই খুলতে হচ্ছে, কারণ মা দুর্গার প্রতিমাটি আয়তনে যথেষ্ট বড়। আর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো মা দুর্গার প্রতিমাকে কিভাবে ভেতরে আনা হচ্ছে। তবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রতিমাকে কিন্তু এরকমভাবে প্লাস্টিক দিয়ে জড়ানো, তার কারণ প্রত্যেকটি প্রতিমাই কিন্তু মেদিনীপুর থেকে এতটা দূর থেকে আনা হয়েছে। আর বৃষ্টি আবহাওয়ার জন্য প্রত্যেক প্রতিমাকেই এরকমভাবে প্লাস্টিক দিয়ে যথেষ্ট সযত্ন সহকারে কিন্তু এরকমভাবে মুড়িয়ে রাখা হয়েছে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মা দুর্গার প্রতিমাটিকে মণ্ডপের ভেতরে প্রবেশ করানো হয়েছে। বলা যায় চলে এসেছে আর সেই সময়। আর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই প্লাস্টিকের মোড়ক সরানো এই বছরে মা দুর্গার প্রতিমাটিকে কেমন রূপ পেয়েছে। আপনাদের আরও একটি ইনফরমেশন দিয়ে রাখা যথেষ্ট প্রয়োজন, সেটি হচ্ছে কল্যাণী আইটিআই মোড় দুর্গাপুজোর এই বছরের উদ্বোধন হতে চলেছে এই বছর মহালয়ের দিন, অর্থাৎ হাতে মাত্র আর কিছু দিনের অপেক্ষা। আর তারপরেই আপনারা এই মণ্ডপে প্রবেশ করতে পারবেন এবং এখানে মাতৃ প্রতিমাকে দর্শন করে প্রণাম করতে পারবেন। আর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি মা সরস্বতীর এই রূপটি প্লাস্টিকের মোড়ক থেকে সরিয়ে নেওয়ার পর সম্পূর্ণ রূপটি যথেষ্ট কিন্তু আকর্ষণীয় হয়ে উঠেছে। এখন আপনাদের সামনে তুলে ধরবো এই বছরে মা দুর্গার প্রতিমার রূপটি কেমন করা হয়েছে। ধীরে ধীরে কিন্তু ওপরে প্লাস্টিকের মোড়ক সরিয়ে ফেলা হচ্ছে, আর মাত্র কিছু সময়ের মধ্যেই আপনাদের সামনে সর্বপ্রথম দেখাতে চলেছি এই যাযাবর টিভির পর্দায়। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমার মুখ কিন্তু ঢেকে রাখা হয়েছে, এখনও কিন্তু গায়ে কোনো রকম অলংকার পরানো হয়নি। তারপরও কিন্তু এই মাতৃ প্রতিমার অপরূপ সৌন্দর্য প্রত্যেক মানুষের আশা করা যায় মন মুগ্ধ করতে বাধ্য করবে। এখানে দেখা যাচ্ছে অসুর এবং সিংহের কিন্তু রং এবং মা দুর্গার রং একই দেওয়া হয়েছে। তবে এটিকে অনেকেই হীরের মাতৃ প্রতিমা বলে কিন্তু আখ্যা দিয়েছে, তার কারণ এই বছর মাতৃ প্রতিমাটি সম্পূর্ণ রূপলি আভায় কিন্তু সেজে উঠেছে। তবে এখানে কিন্তু গত বছরের তুলনায় এই বছরও মূল্যবান বিভিন্ন অলংকার দিয়ে মাতৃ প্রতিমাকে সাজানো হবে। এরকম সমস্ত নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত প্রত্যেকের কাছে ভিডিওটি শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি খুবই তাড়াতাড়ি যাযাবর টিভির আরও একটি নতুন প্রতিবেদনের সাথে।